এ পাঙ্কু, গাড়ির ভিড় জমে গেল, কি করছিস তুই? দেখ দিন তাড়াতাড়ি গাড়িগুলো দেখ। উস্তাদ দেখতেছি। এটা একটু ব্যস্ত করে মোবাইল ডাউন দে। আমি ওইটা দেখতেছি, তুই এটা ব্যস্ত সার। এসব নষ্ট গাড়ি যে এরা কন্টেন আসে। ভাই আপনার দোকানে দেখতেছি গাড়ির লাইন পড়ে যাচ্ছে, অন্য দোকানদাররা আপনার জন্য কাজই পায় না। কাহিনীটা কি? আরে আছে আছে, সে মেলা কাহিনী। ব্যবসার পলিসি সম্পর্কে তুই এখন বুঝবি নে, আইসিস নতুন, কয়দিন থাক, সব আস্তে আস্তে বুঝে যাবি নি। আর ভাই আমি দেখি আপনি কিনা দামের চেয়েও 200 টাকা লসে মাল বিক্রি করেন, কারণটা কি? আর এতে আপনার লাভটা কি হয় ভাই? আরে কলাম না, নতুন আইসিস, তোর এখন মাথা কামান লাগবে না, তুই আস্তে আস্তে সব বুঝে যাবি নি। যা, ওই গাড়ির চাপ পড়ে গেছে, যাই গাড়িগুলো দেখ, আর যদি কোনো সমস্যা হয় আমার ডাক দিস নে। আচ্ছা ভাই ঠিক আছে। এই গাড়ি মনে হয় কাজ শেষ হয়ে গেছে, চল তাতে যাই দেখি কি অবস্থা। কিরে পিচ্ছি, গাড়ির কাজের কত দূর? উস্তাদ ওই ক্লাস প্লেট নষ্ট ছিল, তাই লাগাই দিছি। ওই মজুরি দিয়ে নেন 300, আর ওই ক্লাস প্লেটের দিয়ে নেন 1200, মোট 1500 দিল্লি হবে না। কিরে, সব জায়গায় ক্লাস প্লেট 1500-1600, এরা 1200 টাকা দিচ্ছে, কাহিনী কি? এই জায়গায় সবচেয়ে ভালো কাজ হেনে করে, আর এই জায়গায় দাম কম নেই, এই জন্য আপনার হেনে নিয়ে আইছি। এইবারতে তাহলে সব এখানেই আসতে বেনে। আইসে নেন। তাহলে চল টাকাটা পেড করে দিয়ে আসি। আচ্ছা চলেন। চান্দু, তোমরা কি আর বুঝবা? এইটা হলো ব্যবসার পলিসি। আরে তুই এখানে কি করতেছিস? ওইটা দেখ, আমি এটা দেখতেছি। উস্তাদ তো কালে কাজ দেখতি। এখন যাই হোক ভাই, বিল পাচ্ছে সব শোধ, গাড়ির কাজটাও তো ভালো করে দিলাম। আর নেক্সট টাইম যদি কোনো সমস্যা হয়, তাহলে গাড়ি আমার কাছে নিয়ে আসেন, কম রেটে ভালোভাবে কাজ করাই দিবেন। হ্যাঁ ভাই, এখন থেকে গাড়ি কোনো সমস্যা হলে আপনার কাছে আসবানে, এত কম রেটে কোনো জায়গায় কাজ করা যায় না। এই জন্যই তো আপনার হেনে নিয়ে আইলাম। ভাই তাহলে আমরা আসি, হ্যাঁ, আল্লাহ হাফেজ। ভাই তাহলে আসি। যাও ভাইয়া, যাও, এভাবে কাজ করে দেবো, আর আমার গ্যারেজের সুনাম তোমরা সারা জায়গায় কয়ে বেড়াবা। এই ঠাডা পড়া রোদের ভিতরে কি গাড়ি ঠেলে ঠেলে নিয়ে আসা যায়? এই চুল পাকা পোলা বানার আজকে খবর আছে। এই কইরে, এদিকে আয়। কি হয়েছে ভাই? কে কাছেন কেনেন? এই কেকাবো না মানে, পরপর 3 দিন গাড়ি ঠিক করে নিয়ে গেলেই নষ্ট হয়ে যায়। আপনি কাজ করে নিয়ে যান একটা, নষ্ট হয় আর একটা, তাহলে কি আমাকে দোষ? এত কিছু বুঝি না, গাড়ি আবার স্টার্ট নিচ্ছে না, সে কন্তে ঠেলে নিয়ে আসি, দেখ কি হয়েছে। আপনার রোদি গরম হয়ে গেছে মাথা, আপনি ভিতরে বসেন, আমি দেখতেছি গাড়ির কি হয়েছে। কি গাড়ি কিনেছে, প্রতিদিন নষ্ট হবে আর আমাকে দোষ? শামীম ভাই, প্রতিদিন আপনার পোলাপান কি কাজ করে দেয়, একটা সমস্যা লাগেই থাকে। বুঝলাম না, এটা আপনার কাজের দোষ না আমার কপালের দোষ? ভাই গাড়ি থাকলে তো একটু সমস্যা হবেই, সে দোষ তার আমাকে দিলে হবে না। আর আমরা যে জিনিসটা ঠিক করে দিচ্ছি, ওটি নষ্ট হচ্ছে কিনা আপনি সেটা দেখবেন। আপনার যদি অন্য কিছুতে সমস্যা হয়, সেই দায়ভার তো আর আমাদের না। ভাই আপনিও তো ঠিকই কথা কইছেন, কিন্তু এর আগে তো এত সমস্যা ছিল না। এখন ভাই সমস্যা তো আর বইলে কয়ে আসে না, তারপরেও ভাই সমস্যা কি দেখি বিষয় আমি সব দেখে দিচ্ছি, জেনে যা আছে সব ঠিক করে দিবেন, আমি চিন্তা করার দরকার নেই। ভাই এই প্রতিদিন আর এই ঝামেলা ভালো লাগতেছে না, একবার ঠিক করে দেন দিন। আচ্ছা যান, আমি দেখতেছি। দূর, আমার কপালেরই দোষ। এ ছোট, গাড়িটা একটু ঠিক করে দেখে দে। ভাই আপনাদের গাড়ির কাজ শেষ, যান। আর আশা লাগবেন না তো? না, যান। এবার নষ্ট হলেই শালা চলছিল, তোর খবর আছে। হ্যাঁ বুঝেছি। আশা লাগবেন না মানে? শালা তোর প্রতিদিন কিছু না হলে একবার করে আশা লাগবে। এই শালার মনে আবার নষ্ট হয়েছে। আসুক আসুক, দেখতেছি। এ ছোট ভাই, দেখো দিন গাড়ি আবার কি হলো, চাঁদি চাঁদি বন্ধ হয়ে গেল, গাড়ি আর স্টার্টই নিচ্ছে না। হ্যাঁ দেখতেছি তো। তাড়াতাড়ি দেখো তালি। ভাই ইঞ্জিনে একটু কাজ করাতে হবে তো, আর পিলাকে পানি ঢুকেছে। আচ্ছা তালি হচ্ছে, কয় টাকা কিরাম খরচ হবে নে, একটু কয়ে দাও তালি। খরচের ব্যাপারটা আর আমি জানি না, উস্তাদের কাজ শুনে করছি। তাড়াতাড়ি জানাও তালি। জানাচ্ছি। এই গরমেতে গাড়ি ঠেলতে ঠেলতে জীবন শেষ, এভাবে গাড়ি ঠেলা যায়? উস্তাদ মুরগি একটা থুকু, ওই কাস্টমার একটা তো ব্যাক আছে, কসে ওই গাড়ির কি না কি নষ্ট হয়ে গেছে, স্টার্ট হচ্ছে না আর। তাই কত কিরকম পড়বে না, তাই শুনতে। কি নষ্ট হয়েছে গাড়ির? উস্তাদ ওই সিস্টেম করে তো প্লাগটা নষ্ট করে দিলাম, এই জন্য মনে হয় স্টার্ট হচ্ছে না। ও তাহলে যাই কই গে, ইঞ্জিন সিজ হয়ে গেছে, ঠিক করতে 5000 টাকা লাগবে, যা। আচ্ছা উস্তাদ, তাহলে ঠিক আছে। ভাই আপনাদের গাড়ির ইঞ্জিন তো সিজ হয়ে গেছে, 5000 টাকা খরচ লাগবে। আপনি উস্তাদের কাছ টাকাটা দিয়ে দেন, আমি গাড়ি ঠিক করতেছি। আবার 5000 টাকা? আচ্ছা ঠিক আছে, টাকা আমি দিয়ে আসতেছি, তুমি গাড়ি কাজ করাতে লাগো। ঠিক আছে উস্তাদ। প্রতিদিন এরকম ইনকাম হলে তো ভালোই হয়। ভাই ওই গাড়ি মনে হয় আবার 5000 টাকা লাগবে, টাকাটা দিচ্ছি, আপনি ওরে কোন কাজটা করে দিতে।
এই কাজ কর কাজ কর। ওই ইঞ্জিনের বয়স হয়ে গেছে তো এই জন্য ইঞ্জিনে ডিস্টার্ব দিচ্ছে। ওই একবার কাজ করা নিলি আপনি 10 বছর রিল্যাক্স চালাতে পারবেন। হ্যাঁ ভাই, আমারও তাই মনে হয়। অনেকদিন কাজ করানো হয় না তো ইঞ্জিনের। আর এই রোদ্রে ভাই প্রায় 5-6 কিলোমিটার দূরত্বে ঠেলে ঠেলে নিয়েছি গাড়ি আপনার গ্যারেজে কাজ করাবো বলে। ও আচ্ছা ভাই, সমস্যা নেই। যেহেতু অনেক দূরত্বে গাড়ি ঠেলে নিয়ে আইছেন, পাঁচপাতি সব অরিজিনাল লাগাই দিবানে। আর দেখি ওখান থেকে কিছু টাকা কম সম রাখা যায় কিনা। হ্যাঁ ভাই, সকালবেলায় তো আপনার গ্যারেজে কাজ করে নিয়ে গেলাম ওই ক্লাস প্লেটের। তারপরে ওই 5-6 কিলোমিটার যাওয়ার পরে গাড়িটা নষ্ট হয়ে গেছে, তাই আবার আপনার গ্যারেজে নিয়ে আসলাম। ভালো কাজ করেছেন ভাই। এই যশোরের ভিতরে আমার গ্যারেজের মতন গ্যারেজ আপনি আর একটাও খুঁজে পাবেন না। ভিড় দেখেছেন, আমার গ্যারেজে সবসময় 15-20 খান গাড়ি লাগিয়েই থাকে। কারণ কি, একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এটি। আমি সবসময় অরিজিনাল মাল দিই আর সবসময় দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করাই। আর গাড়িতে আমি যে জিনিসটার একবার কাজ করাই দেবো, জীবনে কোনোদিন আর ওই জিনিসের সমস্যা হবে না, আর ওই জিনিসটার গ্যারেজে আসা লাগবে না। কিরে, যেই গাড়ি একবার কাজ করায় নিয়ে যাচ্ছে ওই গাড়ি আবার কাজ করাতে নিয়ে আসতেছে, কারণটা কি? উস্তাদ, এটার কাজও শেষ। কাজ শেষ? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাদের গাড়ি মনে হয় কমপ্লিট। যান নিয়ে চলে যান, আর সমস্যা হবেন না ইনশাল্লাহ। ভাই ইঞ্জিনের কাজ ওই বিচ্ছেদ তাড়াতাড়ি করে ফেললো। ভাই কারে পিচ্ছি করছেন? ও মানুষ ওটি করতে পারে, রাতের কাজ জানেন? এই যশোরের বুকি ও রাতে হাত দেওয়ার মতো আর কোনো মিস্ত্রি নেই। আচ্ছা ভাই ঠিক আছে, এবার গাড়ি কোনো সমস্যা হলে আপনার এখানে আসবানে। টাকা পয়সা তাহলে পেড হয়ে গেছে। এই তাহলে চল, মেলা দূরে যেতে হবে তো। আচ্ছা যান, কোনো সমস্যা হলে চলে আসেন। আপনার কাছ থেকে যে গাড়ি একবার কাজ করায় নিয়ে যাচ্ছে ওই গাড়ি আবার নিয়ে আসতেছে। এইটাই হচ্ছে আমার ব্যবসায়িক পলিসি, বুঝেছিস? তুই সকাল বেলায় আমার কাছে প্রশ্ন করলি না এত কম রেটে আমি কেন মাল দিই, লসে কেন মাল দিই, এতে আমার লাভ কি? লাভটা কি শোন। এই যে সকাল বেলায় ক্লাস প্লেটের জন্য আইছে, ক্লাস প্লেটে আমার সর্বোচ্চ 100 টাকা লস হয়েছে, কিন্তু ক্লাস প্লেটের কাজ করাত পিলাকে ময়লা ঢুকই দিছি, দিলি জাতি জাতি বন্ধ হয়ে গেছে। আর গাড়ি সম্পর্কে তো সবাই বোঝে না। নিয়ে আসার সাথে কি করলাম, পিলারটা চেঞ্জ করে দিলাম 120 টাকা দিয়ে। কি করলাম, ইঞ্জিনের কাজ করাইছি কয়ে 5000 টাকা নিলাম। তাহলে ওই জায়গায় 100 টাকা লস করে আমার কয় টাকা লাভ হইলো? ভাই আপনার অনেক সুনাম, এই জন্য আমার আব্বা আপনার এনে কাজ শিখতে পাঠাইছে। আর এসে দেখতেছি উল্টো, আপনি মানুষ ঠকায় টাকা ইনকাম করেন। আর আমি না খেয়ে থাকতে রাজি আছি, কিন্তু এই অসৎ পথে টাকা ইনকাম করতে রাজি নেই। এই যে আমার আব্বা শুনলি অনেক কষ্ট পাবে না। আরে তোর মতো লোক আমি বহুত দেখেছি, পেটে ভাত না থাকলি ওই সৎ কথায় পেটে ভাত দেবে না, অসৎ পথে আশাই লাগবে। এই দুনিয়ায় টাকা ছাড়া কারোর মূল্য নেই। যে যেভাবে পারে ইনকাম করে নিচ্ছে, তুইও আমার কাছে থাক, আমি যেভাবে ইনকাম করি তুই ইনকাম কর, সমস্যা কি? না ভাই, আপনি যত যাই কন, আমার দ্বারা এভাবে টাকা ইনকাম করা সম্ভব না। না খেয়ে মরে যাবো ভাই, কিন্তু এই অসৎ পথে টাকা ইনকাম করবো না। থাকেন। হ্যাঁ, তোমার সততায় তোমার কিরাম ভাত দে আমি দেখ পানি কত দেখলাম, তোমারও তো সৎ লোক। আমাদের সমাজে এমন ঘটনা অনেক ব্যবসা প্রতিষ্ঠানেই ঘটে থাকে। তো ভাই, আপনার এই হারাম পথের ইনকাম দিয়ে আপনি কখনোই উন্নতি করতে পারবেন না। আপনার এই হারাম পথের ইনকাম আপনার কোনো না কোনো দিক দিয়ে চলেই যাবে। তাই ব্যবসাটা সততার সাথে হালাল ভাবে করার চেষ্টা করবেন।